তখন মানুষগুলো বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন মানুষগুলো বলবে এ কেমন একটা গ্রন্থ, এ কেমন একটা কিতাব আমাকে দেওয়া হলো, যে কিতাবের মধ্যে আমি 100 পরিমাণ নেক আমল করেছি সেটাও বাদ করে নাই, 100 পরিমাণ বদ আমল করেছি সেটাও বাদ করে নাই। মুসলমান আমরা মনে করতেছি বেঁচে যাব না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সেদিন আমি তার জবানে মোহর মেরে দিব, সেদিন হাত আমার সাথে কথা বলবে, তার উরু তার পা আমার সাথে কথা বলবে। হাত দ্বারা সে কোথায় অন্যায় কাজ করেছে সে হাত তার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, পা দ্বারা সে কোথায় অন্যায় কাজ করার জন্য চলে গেছে পা তার বিপক্ষে সাক্ষী দিবে। বাঁচার কোনো কায়দা নাই। বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। আমরা হয়তো মনে করতেছি যে আমরা দুনিয়ার জমিনে পাপ কার্য করে গেলাম, আমাদেরকে কেউ ধরতে পারবে না। আয়াহসাবাল ইনসানু মিতরাকা সুদা। মানুষ তোমরা কি মনে করছো তোমাদেরকে আপনাতে ছেড়ে দেওয়া হবে? কাল্লা, কখনো নয়, তোমাদেরকে ধরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সমস্ত আমল আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছে। কিয়ামতের দিন মানুষকে সমস্ত আমল তাকে দেখানো হবে এবং বিচার করে দুইটা দিক আমার আপনার সামনে আছে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুটো রাস্তা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। ওই দিন ফয়সালা হওয়ার পর একদল মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে, একদল মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে। কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে? যারা মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ওই সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাতে ঢুকায় দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন নাশকরিয়া করে, নাফরমানি করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলুন নাউযুবিল্লাহ। যে কথা বলতেছিলাম ওয়া মালাইকাতিহি, আমরা ফেরেশতার প্রতি ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অগণিত নবী রাসূলের উপরে কিতাব নাযিল করেছে। কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন 104 খানা কিতাব। আর কিতাব হচ্ছে মৌলিকভাবে 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন আর 100 খানা সহিফা। এর মধ্যে 4টি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সর্বোত্তম কিতাব কুরআনুল কারীম আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। সেই কিতাবকে আল্লাহ তাআলা কিতাবের উপরে আল্লাহ তাআলা সিল মোহর মেরে দিয়ে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব যে গ্রন্থের মধ্যে, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। অথবা আল্লাহ তাআলা বলেন এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর যারা মুত্তাকি হবে এই কোরআন অনুযায়ী পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করেন হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন তাদের কোনো চিন্তা বা ভয়ের কারণ নেই বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন অনুযায়ী তাদের ব্যক্তিগত জীবন,
পারিবারিক জীবন পরিচালনা করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে গ্রান্টি সহকারে বলতেছে তাদের কোনো হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা বা ভয়ের কোনো কারণ নাই। মুসলমান, আমরা ওই কিতাবের প্রতি